গাইজ, দিস ইজ সজীব ভাই, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কিছু বাস্তবতার কথা বলবো আর কি, যে যে জিনিসটা আমার একটা সময় হইতো। জিনিসটা হচ্ছে কি, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন তো আর তেমন ইনকাম করতাম না, টুকটাক ইনকাম করতাম, চলতাম, বাসা থেকে টাকা নিতাম। তখন চিন্তা করতাম যে যখন ইনকাম করব তখন চিল করব, ঘুরবো ফিরবো, মজ মাস্তি করে জীবন কাটাবো আর কি। যখন সিদ্ধান্ত নিলাম, ফার্স্ট অফ অল আমি অস্ট্রেলিয়ার জন্য চেষ্টা করছিলাম, তখন ওইখানে আর হয় নাই। না হইতে গিয়া, যে কোনো কারণে হয় না আর কি, না হইতে গিয়া তখন আমি সিলেক্ট করি যে আমি সোমালিয়া হইলে চলে যাব। আমার ডিপ্রেশনটা এরকম ছিল আর কি, যে দেশে থাকবো না। তখন এক রিলেটিভের সাথে মানে যোগাযোগ করে রাশিয়া আসা। রাশিয়া আসার পরে স্টুডেন্ট বেসে আসলাম, আইসা পড়াশোনা ক্লাস করতেছি, একটা জব পেলাম, জব করতেছি, নিজের জীবন যাপন। তো একটা সময় ভাবতাম যে যখন টাকা ইনকাম করব, ঘুরমু খামু, চিল করমু, মজ মাস্তি করবো। এখন আসার পরে যেটা ভাবি, টাকা ইনকাম করি ভাই, টাকা তো পুরুষ মানুষ ইনকাম করতে হবে। আর জীবনটা হয়ে গেছে রোবটিক। ইনকাম করি কিন্তু বাট আপনার ঘুরতে পারি না, সময় পাই না। মানে আপনার দেখা গেছে যে ঘুমের থেকে ওইটা কাজে, 7টা বাজে ঘুম থেকে উঠলে কাজে চলে যায়, যদি কাজ থাকে। কাজ থেকে আস্তে আস্তে রাত 9টা 10টা 11টা বাজে, আইসা গোসল, খাওয়া দাওয়া, নিজের জীবনযাপনের যে কাজগুলো আছে ওগুলা করতে করতে আবার ঘুমানোর টাইম হয়ে যায়। আবার ঘুম থেকে ওইটা ক্লাস থাকে 8টা 30-এ। তো 8টা বাজে উঠি, উঠা আবার ক্লাস, সারাদিন ক্লাস কইরা আবার আইসা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার শেষ সময়। এর ভিতরে বাসায় খুব কম কথা বলি আমি আসলে। বাসায় কথা বলতে একটা নির্দিষ্ট সময় লাগে, বা হুটহাট করে তো ফোন দেওয়া যায় না। ওই জিনিসটা কম হয় আর কি। আত্মীয় স্বজন বলেন, ভাই ব্রাদার বলেন, বন্ধু বান্ধব বলেন, হিউজ বন্ধু বান্ধব আমার। বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারি না ঠিক মতো। বাংলাদেশ থেকে আমার এখানে টাইম হচ্ছে আপনার 4 ঘন্টা ডিফারেন্স। 4 ঘন্টা আগে আমি। তো উম, যখন বেকার ছিলাম তখন ভাবছি যে ইনকাম করে অনেক কিছু করবো। মানে ইনকাম করে এমন আর কিছু করতে ভালো লাগে না ভাই। সারাদিন যেটুকু সময় পাই, যেটুকু সময় আমি পাই, ওইটুকু সময় ঘুমানোর চেষ্টা করি, বা নিজের কাজ করতে করতে আমার সময় শেষ। ঘোরাফেরা একটা অবস্থা। তো যারা এখন বেকার আছেন, অনেকে চিন্তা করেন ভাই বেকার, বেকার থাকার অবস্থায় সবকিছু করা উচিত। আসলে আমি যেটা মনে করি, ঘুরা মাস্তি মস্তি যা আছে সব করে নেন ভাই। যখন আপনার টাকা ইনকাম করবেন না, এই জিনিসটা পারবেন না আসলে। যেটা আমি পারি না। আমার অনেক বড় ভাই বলতো যে বেকার আছো, খারাপ লাগে, ঠিক আছে, তো নিজের যে ঘুরার ইচ্ছাটা, যেটা করার ইচ্ছাটা, ওরা করে ফেল। একটা সময় পারবি না, অনেক টাকা ইনকাম করবি, কিন্তু তোর এই জিনিসটা হচ্ছে কি, টাকা আর সময়, এই জিনিসটা কখনো মিলবে না। হয় টাকা ইনকাম করো, না হয় সময় কাটাও। বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্যই আর কি, যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আর কি। যারা ডিপ্রেশনে ভুগতেছেন, আসলে সবারই সবকিছু একদিন হবে সময় মতো। আর একটা কথা হচ্ছে যে বেকার অবস্থায় ভালো মানুষের লগে চলেন, যে মানুষগুলো আপনার টাকা দিতে না পারুক, একটু বুদ্ধি দিবে এবং আপনার পাশে দাঁড়াবে। আমিও অনেক বড় ভাই, ছোট ভাই, অনেকের সাথে চলছি, হেল্প পাইছি, বা আমার পাশে ছিল, এখনো আছে, সারা জীবনও থাকবে। আর যারা একবার আমার ভালোবাসছে, তারা সারা জীবন ভালোবাসবে। আমার ভালোবাসা থেকে কেনার পরিমাণটাই বেশি, কারণ মানুষের স্বার্থ, যখন আমি তাদের স্বার্থের বাইরে চলে যাই, তখন তাদের কাছে আমি অনেক খারাপ। জিনিসটা আমি বুঝি আসলে। আহ, আমার যে ভুলগুলো আমি করেছি, এই ভুলগুলা কেউ করবেন না। আর সবার সাথে চলো, আপনার দরকার নেই। কিছু মানুষ সিলেক্ট করে চলেন ভাই, ভালো থাকবেন। আর বিদেশে আসলে বিদেশে আসলে মেইন ফোকাস হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয়ে আসলে ক্লাসগুলো ঠিক মতো করবেন, পাশাপাশি কাজ করবেন। প্রথম 1 বছর হয়তো বা কষ্ট হবে, ফ্যামিলির টাকা দিতে পারবেন না, এটা একটা কষ্ট। তো একটা সময় গিয়ে অনেক ইনকাম করবেন, অনেক কিছু হবে। সফলতা আসলে কারো খুব অল্প সময় তো আসে, কারো অনেক মানে পরে আসে আর কি। তো এগুলো নিয়ে হতাশা হওয়ার কিছু নেই আসলে। আর আমি আলহামদুলিল্লাহ রাশিয়া আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের মতন চলাফেরা করে
সবকিছুই ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। বাকিটা জীবন মানে বাকিটা সময় যত ভালো চলতে পারি, সবার সাথে মিশা চলতে পারি, বা কিছু মানুষ ভালোবাসবে, কিছু মানুষ ভালোবাসবে না, কেউ ঘৃণা করবে, কেউ অপবাদ দিবে, এগুলা নিয়ে বাবার সময় নেই আসলে। খারাপ লাগা, তারপর আবার সব ঠিক হয়ে যাইব। তো বিদেশ লাইফটা আসলে আপনি সবকিছু বুঝে আসবেন, কারণ হচ্ছে কি এখানে সময় পাওয়া খুবই কষ্ট। নিজের রান্না বান্না, খাওয়া দাওয়া, পড়াশোনা, চাকরি এইসব নিয়ে ব্যস্ত থাকাই ভালো। ব্যস্ত থাকা সব মানুষেরই ভালো, তবে এমন ব্যস্ত হওয়া ভালো না যে মানুষের অবস্থা হচ্ছে মানে ঘুম, ঘুম থেকে ওইটা চাকরি, চাকরি থেকে ওইটা মানে আবার ঘুম, মানে ঘুম শেষ হলে জবে যায়, জব শেষ হলে আবার ঘুমের টাইম হয়ে যায় আর কি। আর ঘুম শেষ হলে ক্লাসের টাইম হয়ে যায়, ক্লাস শেষ হলে আবার ঘুমের টাইম হয়ে যায়, জিনিসটা এরকম আর কি। তো এই জন্য আর কি কথাগুলা বলা। তো কেউ খারাপ ভাবে নিবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি কেউ রাশিয়া ভ্লাদিভস্টক স্টেটে আসতে চান স্টুডেন্ট বিষয়ে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো একটা বুদ্ধি দেওয়ার চেষ্টা করবো, বা আমিও এগুলা নিয়ে কাজ করি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আমি কি বুঝে দিতে চাইছি। তো বাসায় চলে যাব এখন, কারণ বাইরে প্রচুর শীত, শীতে কাঁপতেছি পুরা। তো আবার কোনো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।